আচ্ছা, আপনি কি অনেক টাকা ইনকাম করেন কিন্তু একটা টাকাও সেভিংস করতে পারেন না? নাকি আপনার স্যালারি ডেট আসার আগেই আপনার অ্যাকাউন্টে মাত্র 50 টাকা পড়ে থাকে? এগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কিন্তু আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওটি আপনাকে খুব সাহায্য করবে। আজ আমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে এমন কয়েকটি বিষয় আপনাকে জানাবো, যেটা আপনাকে খুব সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করে আপনার গোলে পৌঁছাতে সাহায্য করবে। হ্যাঁ, আমি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের অর্থাৎ এসআইপির কথাই বলছি। আমি জানি একটা ইনভেস্টরদের মধ্যে এসআইপি কথাটা খুবই প্রচলিত, কারণ এই পদ্ধতিটি কিন্তু আপনাকে স্টক মার্কেটে সময় না দিয়েও মার্কেটে ইনভেস্ট করতে খুব সাহায্য করে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন নাম্বার 1, এসআইপি কী, নাম্বার 2, এসআইপিতে বিনিয়োগ করলে কী কী সুবিধা পাওয়া যায়, নাম্বার 3, এসআইপিতে কত % ইন্টারেস্ট পাওয়া যায়, নাম্বার 4, এসআইপিতে বিনিয়োগ করার সঠিক টাইম, নাম্বার 5, কিভাবে এসআইপি উইথড্রল করবেন, এবং ভিডিওর শেষে আমি দুটো টিপসও আপনাদের দেব। তবে ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার এই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আমরা কিন্তু পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড এরকম অনেক ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করে থাকি, তাই চ্যানেলে আপডেট থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, এসআইপি কি? দেখুন, এসআইপি মানে হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট সিস্টেম ওয়াইজ ইনভেস্ট করা, অর্থাৎ একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নিয়ম মেনে ইনভেস্ট করে যাওয়া। ধরে নিন আপনি ঠিক করলেন যে আপনি 5,000 টাকা করে প্রত্যেক মাসের 5 তারিখে ইনভেস্ট করবেন এবং প্রত্যেক মাসের 5 তারিখ হলেই 5,000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে। এই যে একটা ইনভেস্টমেন্ট শিডিউল, এটাকেই বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। নাম্বার 2, এসআইপিতে বিনিয়োগের সুবিধা। প্রথমত, মিউচুয়াল ফান্ডে 2 ধরনের ইনভেস্টমেন্ট থাকে, এক হচ্ছে লামসাম আর 2 হচ্ছে এসআইপি। তো এসআইপি কারা করবে? যে সমস্ত মানুষেরা যারা মার্কেটের ওপর সময় দিতে পারেন না, মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন না, অথচ তারা চায় যে মার্কেটে ইনভেস্ট করতে, তো তারা এসআইপি করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে লামসাম করতে গেলে আপনার ক্যাপিটালের পরিমাণ একটু বেশি লাগে, কিন্তু এসআইপির ক্ষেত্রে আপনার হাতে 1500 টাকা থেকে 2000 টাকা দিয়েও করতে পারেন। প্রত্যেক মাসে সব খরচ বাদ রেখে আপনার হাতে 1000 টাকা করে থাকছে, আপনি সেই 1000 টাকা দিয়েও এসআইপি চালু করতে পারেন। তৃতীয়ত, এসআইপি করলে যে তারিখে এসআইপির ডেট থাকবে সেই তারিখেই টাকা কেটে নেবে। এতে আপনার মার্কেট নিয়ে অ্যানালাইসিস করারও কোনো প্রয়োজন হবে না এবং মার্কেটকে ফলো করারও কোনো প্রয়োজন হবে না। এই সময়টা আপনি যেই প্রফেশনে কাজ করেন সেই জায়গা থেকে আপনি বেশি টাকা উপার্জন করে নিতে পারবেন। ফলে আপনাকে মার্কেটের ওপর কোনো রকম সময় না দিয়েও আপনি মার্কেটে মাসের পর মাস ইনভেস্ট করে যেতে পারবেন। বা 3, এসআইপিতে কত % ইন্টারেস্ট পাওয়া যায়? দেখুন, এসআইপিতে কখনো ইন্টারেস্ট ফিক্স হয় না। এটা ডিপেন্ড করে যে আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, সেই ফান্ড কতটা গ্রো হচ্ছে সেটার উপর। তবে মোটামুটি ধরুন, আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন তাহলে 12 থেকে 13% ইন্টারেস্ট কিন্তু আপনি পেতে পারেন, যদি আপনি 5 বছরের বেশি এসআইপিটি চালান। আপনারা এই 4টা লক্ষ্য করুন। আমি দেখাচ্ছি যে সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করলে আমাদের ইন্টারেস্টটা কেমন পাওয়া যায়। তো দেখুন, ধরুন প্রথম বছর আপনি ইন্টারেস্ট পেয়েছেন 10%, দ্বিতীয় বছর আপনি পেয়েছেন 25%, তৃতীয় বছর আপনি পেয়েছেন 8% এবং চতুর্থ বছরে আপনি পেয়েছেন 15%।
আপনার 4 বছরের গড় ইন্টারেস্ট হচ্ছে 14.5%। তো এখানে কিন্তু আমাদের ইন্টারেস্টটা একটা এভারেজ হয়ে যাচ্ছে, ফলে লসের হার খুব একটা হচ্ছে না। নাম্বার 4, কোন ডেটে বা কোন সময়ে এসআইপি করবেন। তো প্রথমেই বলে রাখি, এসআইপি করার কোনো নির্দিষ্ট ডেট বা তারিখ হয় না। এসআইপি ডেট বলতে কোনো মাসের বা কোনো কোয়ার্টারের এক্স্যাক্টলি সেই ডেটটাকে বোঝায় যেই ডেটে আপনি চান যে আপনার এসআইপির জন্য অ্যামাউন্টটা আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া হোক। এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে। যদি আপনার স্যালারি মাসের 5 তারিখে আসে, তাহলে আমি বলবো 7 তারিখ আপনার এসআইপির ডেট দেওয়া উচিত। কেননা স্যালারি ঢোকার পর যত দেরি করবেন আপনার টাকা তত বেশি খরচা হবে। তাই আপনার স্যালারি ঢোকার 1-2 দিনের মধ্যেই এসআইপির ডেটটা দিয়ে রাখুন। এতে করে আপনার এসআইপি ফেল হওয়ার চান্স খুব একটা থাকবে না। নাম্বার 5, কিভাবে এসআইপি উইথড্রল করবেন। এসআইপিতে কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা আমরা জানলাম। এবার চলুন জেনে নিই কীভাবে এসআইপি উইথড্রল করতে হয়। দেখুন, উইথড্রল যে কোনো সময় করতে পারেন। এটা কিন্তু এসআইপির সাথে উইথড্রলের কোনো রকম সম্পর্ক নেই। উইথড্রল মিউচুয়াল ফান্ডের ওপর ডিপেন্ড করে। শুধু মনে রাখবেন, যদি 1 বছরের আগে উইথড্রল করেন তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, যেটা 15% হয়ে থাকে। এবং যদি আপনি 1 বছরের পরে উইথড্রল করেন তাহলে লং টার্ম ক্যাপিটাল ট্যাক্স 10% পড়বে। তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ভিডিওর শেষে আমি তোমাদের 2টি টিপস দেব। তো প্রথমটি হচ্ছে, আপনারা অনেকেই মনে করেন যে এসআইপি কত বছরের জন্য করা উচিত। তো আমি বলে রাখি, এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর। যত বেশি সময়ের জন্য আপনি করবেন আপনার ইন্টারেস্ট রেট তত বেশি হবে। এবং নাম্বার 2, আবার অনেকেই ভাবেন যে এসআইপিতে কত টাকা করা উচিত, কত টাকা দিয়ে আপনি এসআইপি করবেন। তো এটাও সম্পূর্ণ আপনার উপর, আপনার সামর্থ্য মতো আপনি মাসে যেটা অ্যাফোর্ড করতে পারবেন সেই অ্যামাউন্টটাই করবেন। কিন্তু এটা ভেবে করবেন যে এটা আপনাকে লং টার্মের জন্য করতে হবে। অন্তত যাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে, তারা মোটামুটি 20 থেকে 25 বছরের জন্য এসআইপিটা করবেন, তাহলে ভালো রকম একটা রিটার্ন পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।